কলিযুগে ধনের গুরুত্ব বেশি না বিদ্যার? দেবী সরস্বতীর কথায় বিদ্যা ছাড়া ধন উপার্জন সম্ভব নয়। আবার দেবী লক্ষ্মীর কথায় একজন ধনী ব্যক্তি একজন জ্ঞানী ব্যক্তিকে চাকরিতে পর্যন্ত রাখতে পারে। অবশেষে দুই দেবী মিলে ঠিক করলেন যে পৃথিবীতে এসে ভক্তদের মধ্যে এ বিষয়ে পরীক্ষা করবেন। এমনটা ভেবে তারা দুজনেই বেশ বদলে গেলেন পৃথিবীতে। দেবী লক্ষ্মী হলেন এক ধনী বণিকের স্ত্রী বেনে বউ, আর দেবী সরস্বতী হলেন একজন ঈশ্বর উপাসক সাধিকা। এক গৃহস্থের বাড়ি প্রথমে দেবী লক্ষ্মী বেনে বউ বেশে গেলেন। একজন স্ত্রী বেরিয়ে এলো। তাকে দেবী লক্ষ্মী বললেন যে তার স্বামী ওই গ্রামে ব্যবসা করতে চান, সেই সুবাদে তিনি 3 দিন সেই গৃহস্থের বাড়ি থাকবেন। তার বদলে তিনি অনেক ধন দেবেন। আবার 3 দিন যে বেনে বউ ছিলেন সেখানে প্রতিদিন 2টো করে স্বর্ণ মুদ্রাও দিতেন। সেই মুদ্রা সব বড় বউ নিজের কাছে নিয়ে রেখে দিত, কিন্তু ছোট বউ প্রতিমা ও শাশুড়ি মা এরা বেনে বউ বেশি দেবী লক্ষ্মীর খুব সেবা যত্ন করত, কিন্তু তার বদলে কোনো কিছু নিত না বা চাইতো না। বেনে বউ জিজ্ঞাসা করলেন, তোমরা ধন নিচ্ছ না কেন? ছোট বউ প্রতিমা বলল, অতিথিকে সেবা যত্ন করার বদলে ধন নেওয়া যে উচিত নয়। আর শাশুড়ি মা বলল, ছোটবেলা থেকে জেনে এসেছি অতিথি নারায়ণ। 3 দিন পূর্ণ হলে বেনে বউ চলে গেলেন। তারপর এলেন সেই গৃহে দেবী সরস্বতী সাধিকা বেশে। তিনি বললেন যে 3 দিন থাকবেন এক বিশেষ প্রয়োজনে, তবে তার বদলে তিনি কিছু লাভজনক জ্ঞানের কথা বলে যাবেন। যাবার সময় হলো যখন, সাধিকা শাশুড়ি ও 2 বৌমাকে ডেকে পাঠালেন আর বললেন, আমি তোমাদের কানে কানে কিছু কথা বলবো, সেই কথা অন্য কাউকে কিন্তু তোমরা বলো না, এমনকি একে অপরকেও বলো না।